আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ আটা দিয়ে 10 পিস মিনি মোগলাই পরোটার রেসিপি। আর আমার রেসিপিটি ফলো করে যদি আপনারাও বাসায় তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের এই মিনি মোগলাই পরোটা একদম পারফেক্ট হবে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের আটা। তো আটা কিন্তু সবার ঘরেই সব সময় থাকে, এই জন্য আজকে আটা দিয়েই তৈরি করে দেখাবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল। এখন এই তেলের সাথে ভালোভাবে আমি আটা ঘষে ঘষে মাখিয়ে নেব। আমি তেলের সাথে আটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। তো আমরা বাসায় সাধারণত যেইভাবে পরোটা তৈরি করি ওইভাবেই একটা ডো তৈরি করে নেব। অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা আমি ভালোভাবে মথে নিয়েছি, আর অনেক সফট একটা ডো হয়েছে, তো দেখেই বুঝতে পেরেছেন। এখন আমি উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে রাখছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর একটু মথে নিচ্ছি। এখন আমি এই ডোটাকে লম্বা করে নিচ্ছি, আর 10টা মিনি মোগলাই পরোটা করার জন্য আমি 10 পিস এখানে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তাহলে কিন্তু সবগুলোর সাইজ সমান থাকবে, এই জন্য আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই কাজটি করে নিতে পারেন। এই লিচিগুলো একটা মিক্সিং বোলের মধ্যে উঠিয়ে রাখছি, আর 1 পিস রেখে আমি মোগলাই পরোটা বানিয়ে নিচ্ছি। ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণের ধনিয়া পাতা কুচি। তো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, দিয়ে দিচ্ছি একটি ডিম। তো একটি ডিমেই কিন্তু 10 পিস মিনি মোগলাই পরোটা বানিয়ে নেওয়া যাবে। তো আমি পরে কিন্তু আরও একটু পেঁয়াজ দরকার হলে আমি এর সাথে মিশিয়ে নেব। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাটিটা একটা সাইডে রেখে দেব। আর এখন আমি 1 পিস মোগলাই পরোটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি শুকনো আটা দিয়ে নিয়েছি উপরে, যাতে তাড়াতাড়ি রুটিটা বেলে নেওয়া যায়। তো আপনারা চাইলে কিন্তু তেলের সাহায্যেও বেলে নিতে পারেন, তবে এইভাবে বেলে নিলে খুব সহজেই বেলে নেওয়া যায়। এখন আমি অনেকটা পাতলা করে এই রুটিটা বেলে নিচ্ছি। তো একটু দেখিয়ে দিচ্ছি কীরকম পাতলা হবে। তো দেখে হয়তো বা বুঝতে পেরেছেন কিভাবে পাতলা করে আমি নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণে ডিমের মিশ্রণ নিয়েছি। তো এটাকে একটু সব সাইড দিয়ে ছড়িয়ে দিচ্ছি, ফোল্ড করে নিচ্ছি। তো মোগলাই পরোটা যেইভাবে তৈরি করে আমি ওইভাবেই ফোল্ড করে নিয়েছি। আর এখন আমি হাতে একটু পানি লাগিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি, যাতে উপর দিয়ে আরেক পার্ট দিলে খুলে না যায়। তো এখন আমি অন্য সাইডটাও এইভাবে লাগিয়ে নিচ্ছি, আর খুব চেপে চেপে ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। তো এখন আমি অপোজিট 2 পাশের ওইটাও ফোল্ড করে নিচ্ছি। বানানো হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। তো সবগুলোই আমি বানিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নেব। চুলায় একটা প্যান দিয়ে দিলাম,
তেলটা যখন হালকা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এক এক করে মিনি মোগলাই পরোটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই তেলটা একটু গরম হওয়ার পরে দিতে হবে, আর চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। বেশি আঁচে রাখলে কিন্তু যেই সাইডটা ফোল্ড করে রেখেছি ওই সাইডটা কাঁচা থেকে যেতে পারে। তো আমি ফার্স্টেই 3 পিস ভেজে নিচ্ছি। এক করে আমি মিনি মোগলাই পরোটাগুলো উল্টিয়ে নিচ্ছি। তো দুই পাশেই কিন্তু আমি ভালো করে ভেজে নেব। এটাকে মিনিমাম 5 থেকে 6 মিনিটের মতো রেখে ভাজতে হবে। মিনি মোগলাই পরোটা এখানে আমি 3 পিস ভেজে নিয়েছি, বাকিগুলো এই একইভাবে ভেজে নেব। তো এখন আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখলেন তো কত অল্প সময়ে এই মিনি মোগলাই পরোটাগুলো তৈরি করে নেওয়া যায়। তো সবগুলো মিনি মোগলাই পরোটা আমি ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি কিন্তু খেতে ভালো লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে করে দেবেন, আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।